শুভ সকাল বন্ধুরা। এই দেখো আমি সকালে বাসি কাজ সেরে এই যে রান্নাবান্না শুরু করেছি। তো 18 বছর বয়সে আমি শ্বশুর ঘরে এসেছিলাম দু চোখ ভরে স্বপ্ন নিয়ে যে আমার হয়তো কিছু একটা কাজ করতে পারবো, কিন্তু সারাটা জীবন আমার এইভাবেই চলে গেল, স্বপ্নই রয়ে গেল। তবে একটা জিনিস ভালো হয়েছে কি, সেটা হচ্ছে আমি মা হতে পেরেছি। আর মা না হলে তো মেয়ের জীবন বৃথা। তাই মানুষের বাইরের সুন্দরটা কোনো সুন্দর না, মানুষের ভিতরের সুন্দরটাই হলো সুন্দর। কিন্তু কজনে আছে বাইরের সুন্দরটা দেখেই তো বিয়ে করে, ভেতরের সুন্দরটা তো কজনে খোঁজে বলো তো। কিন্তু যারা মানসিকভাবে সুন্দর তাদের সঙ্গে জীবন কাটানোটা সারা জীবন তোমার স্মৃতি হয়ে থাকবে। কিন্তু চেহারাটা দেখবে না, বাইরের আবরণটা কিছু নয়, ভেতরে মানুষটা কেমন সেটা তোমাকে দেখতে হবে। যদি একবার এই ভুলটা হয়ে যায় না বন্ধু, তাহলে সারাটা জীবন তোমাকে ভুলের মাসুল দিতে হবে। তাই বলছি, ভালো মন্দটা বুঝে চলতে পারলেই জীবনে কখনো ঠকবে না। আর হচ্ছে তোমার সম্পর্ক যদি মনের সঙ্গে মিশে যায় তাহলে দেখবে কেউ সেটাকে ভাঙতে পারবে না। আর যদি স্বার্থের সঙ্গে মিশে যায় না, তাহলে সেই সম্পর্ক টেকানো খুব মুশকিল হয়ে দাঁড়ায়। ব্যাপারটা হলো এখানে, আমি আমার সংসার জীবন অনেক দিন হয়ে গেছে, সংসার জীবন দিয়ে আমি অনুভব করতে পারছি যে জীবনে মানে কি বলবো, জীবন ভরা শুধু পর মানুষকেই খুশি করতে পারলেই মানুষ তোমাকে ভালোবাসবে। কিন্তু আমি নিজে কতটা পেলাম সেটা খেয়াল কিন্তু কেউ রাখবে না। তো একটা জিনিস সংসারে থেকে আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছি, নিজের জন্য কিছু চাইতে নেই, সম্পূর্ণ পরের জন্য যদি দিতে পারো তবেই তুমি শ্বশুরবাড়িতে ভালো হতে পারবে। তো আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা আমাকে একটু কমেন্ট করো। আর পারলে আমার সঙ্গে থেকো। নতুন বছরের শুভেচ্ছা জানাই তোমাদের নতুন বছরটা ভালো কাটুক। আর আমার তো সারা জীবনটা এই একভাবেই চলছে। ছেলে মেয়েকে মানুষ করলাম, তো মানুষ কতটা হয়েছে জানি না, লোকে দেখে বলবে, এটাই লোকের উপরে ছেড়ে দিলাম। কিন্তু আমি মনে করি যে নিজের কতটা দিতে পেরেছি এটাই। আমি আর আমার নিজের জন্য কিছু চাই না, এখন অর্ধেক জীবন চলেই গেছে। তো ভাবছি যে তোমাদের সঙ্গে থেকে যদি একটু থেকে একটু তোমাদের পরিচিত হতে পারি, তাহলে মনে হয় বাকি জীবনটা ভালোই কাটবে। তোমরা যদি আমার সঙ্গে একটু থাকো তাহলে ভালো হবে।